গতকালকেই আমগুলো গাছে ছিল, আমি কিন্তু ভিডিওতে দেখাইছি। এই যে আম কিন্তু অলরেডি এসে পড়েছে, একেবারে পেকে গেছে। কালকে হারভেস্ট করিনি কারণ কালকে একটু কাঁচা ছিল তাই। তো আরও এখানে একটা আম ছিল, একটা না দুইটা আম ছিল। তো যাই হোক, এগুলো আজকে সকালবেলা আমি এসে দেখি নিচে পড়েছিল। আমি ভিডিও করে রাখছি, আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিব। আর এখন আপাতত এটা পাকেনি, যাক একটার মতো আম নিলাম, আর দুইটা আগেই পড়ছে, তিনটা আম আজকে পেলাম তো এই গাছ থেকে। তো দেখা যাক, মোটামুটি আরও যে আমগুলা আছে আশা করা যায় যে আরও এক সপ্তাহের ভিতরে আমগুলা মোটামুটি পেকে যাবে কারণ এখন একটু গরমটাও বেশি। তো ওই হিসাবে দেখা যাক। আর এখানে প্যারাটা সম্ভবত এখনও পাকেনি, থাকুক। আর কাটিমন আম যদি বলতে যাই তাহলে কাটিমন আম একটাও পাকেনি, যা আছে আগের মতোই আছে। শুধু দুই একটা আম এই যে একটু হলুদ হলুদ লাগতেছে, বাট এগুলা কি এখানেও একটা আছে। ও এই জিনিসটা তো খেয়াল করিনি, এটা কি হয়েছে, পাকছে? আচ্ছা যাই হোক, এখানেও একটা হলুদ হলুদ আছে। এগুলা আজকে হারভেস্ট করব না, এগুলা যাই হোক নাই হোক থাকুক এখানে এভাবেই। আর যেহেতু রোদ্র উঠছে, কালকে মাটির ব্যাপারে যেগুলো বলছিলাম এগুলো হচ্ছে এই যে মাটিগুলো গাছকে আবার নতুন করে রোদে দিলাম, কারণ এই মাটিগুলোকে আমার আবার দিতে হবে। আমি গাছ থেকে যেহেতু মাটি চাপাইছি, মাটি আর দিতে পারিনি, আর কয়েকদিন যাবত বৃষ্টির কারণে কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে। তো এই মাটিগুলা এই টবে দিতে হবে, প্লাস আরও কিছু কাজ আছে। যে মাটি যেগুলো উঠেইছি এই মাটিগুলোকে আবার প্রসেসিং করে নতুন করে মাটি বানাতে হবে গাছ বসানোর জন্য। তো সব মিলায় ঝিলায় দেখা যায় যে ভালোই একটু কাজ হয়ে আছে। এই জমানো কাজগুলোকে আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। পাশাপাশি আমার এখানে যে একটি আম গাছ ছিল, এখন কিন্তু বলতে গেলে আম গাছ আর আম গাছের জায়গায় নাই, কারণ সাইড দিয়ে একটি পেঁপে চারা বসিয়েছিলাম। পেঁপে চারাটা এত বড় হয়ে গেছে যে এখন এই পেঁপে পাতার নিচে আম গাছ ঢাকা পড়ে গেছে অলরেডি। যদিও সবাই বলবে এই জিনিসটা করা ঠিক হয়নি, কিন্তু আসলে আমি এই জিনিসটা করার উদ্দেশ্যই ছিল একটা, আম গাছটা আমার পার্মানেন্ট, কিন্তু পেঁপে গাছটা আমার পার্মানেন্ট না। পেঁপে গাছটা আমি কখনো বসেও নি। পেঁপে গাছ আমি লাগানোর কারণ একটাই, দেখার জন্য যে ছাদ বাগানে পেঁপে গাছ টবের ভিতর হয় কি না, বা এটা কি আসলে সম্ভব কি না আমার ধারা। তো এটা দেখার জন্য পেঁপে গাছটা বসাইছি প্রায় 2 মাস আগে, কিন্তু মাশাল্লাহ গাছটা এখনও ঠিক আছে। আর এখন দেখতেছি ফুলও আসছে গাছে। তো পুরুষ ফুল, স্ত্রী ফুল, এসব ব্যাপারগুলো আমি এখনও জানি না। এগুলি আমি যখন জানবো বা কি হবে না হবে আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করব। তো যতটুকু এখন আপাতত আছে, এখানে আমার অনেক কিছু বোঝার ব্যাপার আছে। তো এভাবেই থাকুক, যেহেতু এখন আমের সিজন না, আর আম এখন হবেও না। তো যেভাবে আছে এভাবেই থাকুক, এটা নিয়ে এখন কিছু চিন্তা ভাবনা করতেছি না। আর এই গাছ যেহেতু বড় হয়ে গেছে, উঠানো যাবে না। তবে আম গাছ তো এখানে ফিক্সড থাকবেই, হয়তো পেঁপে গাছটাকে যে কোনো সময় এখান থেকে আমার সরায় ফেলতে হবে। এখন দেখার বিষয় হচ্ছে এই গাছ থেকে পেঁপে হয় কি না। পেঁপে গাছ কিন্তু আমি আরও একটা বসিয়েছি, সেটা হচ্ছে ওই জায়গায় দুটো পেঁপে গাছ আমি বসিয়েছি। ওইটাতেও কিন্তু এরকম মোটামুটি ফুলের যে কলিটা কিন্তু আসছে। এখন এই পুরুষ ফুল স্ত্রী ফুলটা নিয়ে আমি একটু টেনশনে আছি, এটা হবে কি না। আর একটা কথা, ওই যে আমি যে গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম চারাগুলো কিন্তু মোটামুটি এখন কীটনাশক দেওয়ার পর পাতাগুলো ছাড়তেছে। বিশেষ করে অন্য কোনো গাছে দেখিনি, এই একটা গাছেই দেখছি যে পাতা ছাড়তেছে ঠিকঠাক মতো। যদি আপনাদের একটু ক্লোজলি দেখে আপনারা বুঝবেন। আর বাকিগুলোতে তেমন কোনো কিছু দেখতেছি না, বাকিগুলো সব যেমন তেমনই আছে। এখন হয়তো কীটনাশক স্প্রে করাটা আমার অনেক দেরি হয়ে গেছে। যাক, এই গাছ হলো না হলে নাই, আবার চেষ্টা করব। কারণ প্রথম করছি, হয়তো কোনো কিছুতে মিস্টেক থাকার কারণে পোকার আক্রমণ হতে পারে, বা পোকার আক্রমণ হওয়ার পর আমি সঙ্গে ব্যাপারগুলো হয়তো খেয়াল করিনি, এই জন্য এটা হতে পারে। তো যাই হোক, এটা নিয়ে আমি এত ভাবতেছি না। আর এই যে আমার যে আর একটা মাচা করে দেয়া, তো এটাও উপর দিয়ে উঠতেছে। পাশাপাশি করলার যে ব্যাপারটা বলছিলাম, এখানে করলা গাছ লাগানোর কথা শেয়ার করছিলাম আপনার সাথে কয়েকটা ভিডিওতেই। তো একটা জিনিস আজকে এসে দেখলাম,
এই সাইডে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ফুল বা কলি আসেনি, কিন্তু ওই সাইডে কিন্তু অলরেডি ফুল চলে আসছে। তো এই যে দেখা যাচ্ছে যে দুইটা ফুল অলরেডি ফুটছে। এখন এগুলা পুরুষ স্ত্রী, হ্যাঁ দুটোই পুরুষ ফুল, দুটোই পুরুষ ফুল। তো যাই হোক, ফুল যেহেতু আসছে, হয়তো আশা করি খুব শীঘ্রই ফলও আসবে। আর দেখা যাক কতটুকু কী হয় এই জায়গাতে, কারণ এই জায়গাটা যেভাবে চিন্তা ভাবনা করে করছিলাম ওইভাবেই হয়তো গাছগুলো বাড়তেছে। তো এটুকুই জানানো ছিল। আমি সকালে এসে দেখলাম যে ফুল ফুটছে, কিন্তু এটা পুরুষ স্ত্রী এটা চেক করিনি, এখনই যেমন চেক করলাম। যাক, এটা আশা করি কাটিং করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে ঠিকঠাক। স্ত্রী ফুলের সংখ্যা তখন বাড়বে, যত কাটবো ততই আর কি। কাটিং করলে 2G কাটিং, 3G কাটিং, এই কাটিংগুলো করার কারণে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যাটা বাড়ে। আর স্ত্রী ফুল মানেই তো ফল আসার সম্ভাবনা বেশি থাকে। প্যারা গাছের ক্ষেত্রে আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে, এসেই দেখি একটা প্যারা কিন্তু অলরেডি পাখিতে খেয়ে ফেলছে। আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, তখন আমি ভিডিও শ্যুট করিনি, জাস্ট আমি কালদা ফুটেজ নিয়ে রেখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর যে সমস্যাটা আমার ছাদ বাগানে সবসময় হয়ে থাকে, যে প্যারা এরকম পাখিতে নষ্ট করে ফেলে, এই যে এই প্যারাগুলো পেকে গেছে। গতকালকেও দেখে গেছিলাম, দুটো প্যারাই পাকছে আলহামদুলিল্লাহ। তো দুটোকেই হারভেস্ট করে ফেললাম। আর কি পাকছে আজকে, এটা থাকুক, এটা পরে নেওয়া যাবে, একদিন পর নিতে পারবো। আর কোনো এই যে এই প্যারাটা আর রাখা যাবে না, এটা কিছুদিন যাবতই বলতে সেটা নিব, কিন্তু না পাকার কারণে নিতে পারি, কিন্তু আজকে এটাকে নিতেই হবে। দেখেন ধরতে ধরতে কিন্তু প্যারাটা এসে পড়ছে, তার মানে এটা ভালোভাবে পাকছে। দেখেন একটু, এটা একেবারে পেকে গেছে, এটা আর রাখাই যাবে না। এটা আজকে রাখলে কালকে এসে দেখবো এটা নষ্ট করে ফেলছে পাখিতে। আরও প্যারা পাকছে, আমি এখান থেকে দেখতেছি আরও পাকছে। এই প্যারাটা নেওয়া যায়, তবে একদিন পর নিব, আজকে তো দরকার নেই। আজকে যেটা না নিলে নয়, ওই যে একটা প্যারা দেখা যাচ্ছে, এই প্যারাটা, তারপরে যে এই প্যারাটা, এই দেখেন একেবারে পেকে গেছে। ছোট্ট প্যারা কিন্তু পেকে গেছে, পুরোপুরি পাকা। আর একটা দেখলাম হচ্ছে এই জায়গাটাতে, এই দেখেন। আজকে মাশাআল্লাহ অনেক প্যারাই পাচ্ছি, অলরেডি 5টা প্যারা পাইছি। এটাকেও চাইলে হারভেস্ট করা যেত, কিন্তু করব না, কারণ এত প্যারা নিলে দেখা যাচ্ছে যে একটা আছে না যে সাথে সাথে নিয়ে খাওয়াটা, এটা হবে না, কারণ এত প্যারা তো আর খাওয়া পসিবল না। অলরেডি আমি কাউকে দিয়ে দিব এমনও কিছু নাই, কারণ আমি এই কদিন যে প্যারা হারভেস্ট করছি আমি কিন্তু আমার বাসার ভাড়াটিদেরকেও দিছি। হয়তো ওই পরিমাণ দিতে পারিনি, কিন্তু কম বেশি যতটুকু পারছি দিছি। এর দেওয়ার ভিতরে একটা আনন্দ অন্যরকম। যাই হোক, আজকের মতো যে 5টি প্যারা পাইছি আলহামদুলিল্লাহ, এখানে 2টি, আর এই যে এখানে হচ্ছে 3টি। আর সবজির ক্ষেত্রে আজকে কিছু ভেন্ডি আমরা হারভেস্ট করব, কারণ ভেন্ডিগুলো কিন্তু বড় হয়ে গেছে, মোটামুটি ভালো ভেন্ডি হয়েছে। এখানে আছে প্রায় 6টার মতো, তারপরে এইখানে আছে আরও 7-8টার মতো। তো যাই হয়েছে, এগুলো কিন্তু হারভেস্ট করতে হবে আজকেই, তা না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। তো ভেন্ডিগুলোকে এখন হারভেস্ট করব। ভেন্ডি হারভেস্ট এখন করব না, কারণ এক হাতে ভেন্ডি হারভেস্ট করবো আর এক হাতে ফোন ধরে রাখবো, এটা সম্ভব না। তো ভেন্ডিটা পরে হারভেস্ট করে অবশ্যই আপনাকে দেখিয়ে দিব। তার আগে একটু দেখি আমার এখানে কোনো করলা নেয়ার মতো আছে কি না, কারণ করলা তো অনেকদিন যাবত নিচ্ছি না, যেহেতু একটু গাছের সমস্যা হয়েছিল। আমি কিন্তু শেয়ার করছি এই ব্যাপারটা আপনাদের সাথে। ওই সাইডে কয়টা করলা আছে, আর এই গাছটা অবশ্য নষ্ট হয়ে গেছে। এটা আর কীরকম সবজি পাবো এটাও আসলে বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। একটু ওই সাইড থেকে দেখে আসি। এই যে স্ত্রী ফুল, না কোনো করলা আপাতত নেই।
যে কয়টা আছে এগুলা ছোট ছোট, কিন্তু ছোট অবস্থাতেই করলাগুলা হলুদ হয়ে যাচ্ছে। এই যে করলা হলুদ হয়ে যাচ্ছে, তার মানে এই করলাগুলোকে রাখা যাবে না, করলাগুলোকে হারভেস্ট করে নিতে হবে, এছাড়া করলা নষ্ট হয়ে যাবে যেহেতু করলাগুলো পেকে যাচ্ছে। ঠিক আছে, তো এই ছোটোগুলোকে আজকে নিয়ে যাব একটা। এটা সম্ভবত ঠিক আছে, এটা বড় হবে। আননি, এখানে কিছু একটা চলতেছে সম্ভবত, গাছের অবস্থা অনেকটি খারাপ হয়ে গেছে। এটা কি গাছ পুরাতন হয়ে যাওয়ার কারণে করলা, এই যে একটা দেখা যাচ্ছে, পুরাতন হয়ে যাওয়ার কারণে গাছের সমস্যা হচ্ছে, নাকি ওই যে পানির সমস্যাটা হওয়ার কারণে গাছের সমস্যা হয়েছে, এটা আসলে আমি বুঝতে পারতেছি না এই মুহূর্তে। তো যাই হোক, এই এক পিস, এটাও একটা অর্গানিক জিনিস ছাদ বাগানে। এক সময় হয়তো 5-6টা করে নিছি, এখন হয়তো একটা নিছি, তাও একেবারে ছোট, তাতে আফসোসের কিছু নেই। এটাও আমি মনে করি অনেক বড় একটা ব্যাপার, নিজের ছাদে উৎপাদিত ফসল বা ফল যেটাই বলেন। এখন কিছু ভেন্ডি হারভেস্ট করব। এই যে মোটামুটি এখানে প্রায় 12-11টার মতো ভেন্ডি হবে আজকে পেলাম। যাক, আর আমের একটা ব্যাপার যেটা হচ্ছে, দুটো আম কিন্তু অলরেডি আমি ছাদে, আমার কিছু ফ্রেন্ড আসছিলো আজকে, তো ওদেরকে দিলাম, যেগুলো আর কি পড়েছিল আমগুলো। তো আসার পর যখন আমি ছাদে দেখি আমগুলো পড়েছিল, তখন কিন্তু ওরা আমার সাথেই আসছিলো। তো আমগুলো ওরা মানে গাছের অর্গানিক ফ্রুট দেখে ওদের ভালো লাগছে, এই জন্য এখানে বসে আর কি ওরা আমগুলো খেলো। এই যে, এবং রিভিউ দিয়ে গেল যে না, খুবই টেস্ট, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর যে প্যারার ব্যাপারটা, সে প্যারাটা ওইখানে যেটা ছিল, যেটা পাখিতে খাইছে, ওই প্যারাটাও কিন্তু ওরা বললো এটা ফেলার কোনো দরকার নেই। তো এই প্যারাটা ওরা আবার অর্ধেক করে কেটে খেলো, খাওয়ার পর বললো যে না, প্যারাটাও খুব মিষ্টি। তো আমি আবার সচরাচর ফল খাওয়ার পর কিন্তু খোসাটা ফালাই না, এটাও আমি মাটিতেই ফালাই, কারণ এটা কিন্তু ডিকম্পোস্ট করার জন্য আমি মাটিতেই ফালাই। যেহেতু আমি কিচেন ওয়েস্ট ফালাই না, সেহেতু এই ফলের খোসা ফালানো তো কোনো মানেই হয় না। তো যাই হোক, আজকে মূলত ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজিস রূপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।